আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সামিরা সানজানা। আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে একটা মজাদার পাকোড়া রেসিপি তৈরি করে দেখাবো। আমরা কিন্তু ভেজিটেবলস কিংবা চিকেন পাকোড়া খেয়েছি, তবে আজকের পাকোড়াটা আমি আপনাদেরকে খাসির মাথার যে মগজ আছে মগজ দিয়ে পাকোড়া বানিয়ে দেখাবো, ভেজিটেবলস আর কি, ভেজিটেবলস দিয়ে। তো চলুন এই মজাদার পাকোড়াটা কীভাবে তৈরি করতে হয় আর কী কী উপকরণ লাগছে দেখে নেওয়া যাক। এখানে আমি আধা কাপ নিয়েছি, আলু নিয়েছি, আর হচ্ছে আধা কাপ নিয়েছি বাঁধাকপি নিয়েছি। এখানে আমি 1/3 কাপ গাজর, 1/3 কাপ সবুজ ক্যাপসিকাম, এক মুঠোর মতো ধনিয়া পাতা কুচি এবং কি কাঁচামরিচ নিয়েছি কুচি করে, আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের দুটো। তো এই তো আমি সবজিগুলোকে আগেই ক্লিন করে এভাবে সাজিয়ে নিয়েছি যাতে দেখাতে একটু সুবিধা হয় আমার। আর এখানে আমি মশলা ব্যবহার করতেছি 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, আর 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম আধা চামচের মতো হলুদের গুঁড়া। এখানে আমি হলুদের গুঁড়াটা ব্যবহার করছি জাস্ট কালারটা সুন্দর করার জন্য। আপনারা চাইলে হলুদের গুঁড়াটা স্কিপ করতে পারেন। আর যেহেতু এখানে আমি খাসির মাথার মগজ দিয়ে আজকের পাকোড়া তৈরি করব, তাই এখানে আমি গরম মশলার গুঁড়া আর আদা রসুনের পেস্ট ব্যবহার করেছি। আপনারা চাইলে এটা বাদ দিয়েও করতে পারেন যদি শুধু ভেজিটেবলস দিয়ে পাকোড়া তৈরি করতে চান আর কি। তো এই তো এখানে আমি মগজটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি এটাকে ফার্স্টে আমি সবজিগুলোর সাথে মশলাগুলো ভালোভাবে মিক্সড করে নিয়েছি, তারপর এখানে মগজগুলো দিয়ে আবারও মিক্সড করে নিতেছি। আর এই পর্যায়ে এখানে আমি আধা কাপ ময়দা দিয়ে দিতেছি। আপনারা চাইলে ময়দার বদলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে ফার্স্টে আধা কাপ ময়দা দিলাম, দেখবো যদি এটা ভাজে তেলে ছাড়ার পর যদি ছুটে না যায় তাহলে ঠিক আছে, আর যদি তেলে ছাড়ার পর ছুটে যায় বা ভেঙে যায় সেক্ষেত্রে আপনারা আরেকটু ময়দা ব্যবহার করে দিতে পারেন। আর এই তো আমি এখন চলে যাব ভাজার জন্য। এটাকে আমি বলের মতো এরকম গোল গোল করে দিয়ে দিলাম। চুলায় আমি আগে থাকতেই তেল গরম করতে রেখেছিলাম। তো তেলটা যে পর্যায়ে গরম হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি বল সাইজে পাকোড়াগুলো দিয়ে দিব। আর চুলার আঁচটাকে এই পর্যায়ে মিডিয়ামে করে 5-6 মিনিট সময় নিয়ে লাল লাল করে ভেজে নিব। হাই হিটে ভাজতে যাবেন না, এতে করেও বাহিরের অংশটা একদম লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আর এইভাবে আমি বাকি সবগুলো পাকোড়া ভেজে নিব। আর এই তো চলে আসলাম সবগুলো পাকোড়া ভাজা হওয়ার পরে। আর দেখুন ভিতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি, মাশাল্লাহ খুবই টেস্টি এবং ইয়াম্মি হয়েছে। আপনারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন যারা এখনও এই মগজের পাকোড়াটা তৈরি করেননি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের কাছেও কিন্তু রেসিপিটা ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের মতো খুবই সহজ একটা রেসিপি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে আপনাদের কাছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।